হ্যালো বন্ধুরা, জয়াসুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তোমরা বুঝতেই পারছো, সেটা হলো নিম কীটনাশক। এই নিম কীটনাশক আমি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা জৈব পদ্ধতিতে গাছপালা করি, সেই জন্য আমরা জৈব কীটনাশকটা আমরা ব্যবহার করব। তো কিভাবে এই নিম কীটনাশক তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি 1 লিটার মতন এই নিম কীটনাশকটা তৈরি করব। তার জন্য আমি আমি এই পাতাগুলো অবশ্য ছড়ে নিয়েছি। এরকম এরকম 4টে বড় বড় ডাল আমি নিয়ে নিয়েছি, আর পাতাগুলো আমি ছড়েও নিয়ে নিয়েছি। মানে দেখো, সুন্দর করে ছড়ে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নেব। আর তার জন্য আর কি কি লাগবে দেখো। এখানে লাগবে হলুদ, গোটা হলুদ আর কর্পূর। যাদের কাছে গোটা হলুদ নেই তারা গুঁড়ো হলুদ দিতে পারো। আর আমি এখানে কাঁচা হলুদটা ব্যবহার করছি, কাঁচা হলুদের গুণটা বেশি, সেই জন্য আমি কাঁচা হলুদ দিচ্ছি। এখানে দেখো, অনেকে আবার শুকনো গোটা হলুদও দেয়, অনেকে গুঁড়ো হলুদও দেয়। যার কাছে যেটা থাকবে সেটাই দেবে, সেটাই কাজ হবে, অসুবিধে নেই কিছু। তো আমি এই কাঁচা হলুদটাই আমি ব্যবহার করব। তো প্রথমে আমি পাতাগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে আমি ভালো করে সব আর কি মিক্স করে নেব। এই কর্পূরের যে ঢেলাগুলো পাওয়া যায়, আমি সেই ঢেলা কর্পূরটাই দিচ্ছি। আর এমনি যদি প্যাকেটে করা যদি কর্পূর থাকে 1 লিটারে 2টো দিলেই হবে। আর এরকম 4 টুকরো হলুদ, দেখো এখানে 4টে টুকরো। বন্ধুরা, এবারে আমি হলুদগুলো এই হামানদিস্তাটার ভিতরে দিয়ে হলুদগুলো থেতো করে নেবো। তোমরা শিলপাটায়ও থেতো করতে পারো, শিলনোড়া দিয়ে। আর এমনি গুঁড়ো তো দিলে তো মিটেই গেল। আর যে কোনো বা এরকম মাটিতেও করতে পারো, শক্ত সানেও করতে পারো। তো আমি একটা হামানদিস্তাতে এই হলুদগুলো সব থেতো করে নিচ্ছি। দেখো, আমি সুন্দর করে সব থেতো করে নিচ্ছি, নিয়ে তারপরে সব একসাথে জলের সাথে ফোটাবো। নিম পাতা আর কি, নিম পাতা, কর্পূর, হলুদ সব একসাথে ফুটাবো। 15 মিনিট ফোটাবো। তারপরে আমি নামিয়ে রেখে দেবো 3-4 ঘন্টা। তারপর সেটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে কিভাবে আমি গাছে দেবো সেটা তো আবার আসছি, আগে আমি এগুলোকে তৈরি করে নিই। বন্ধুরা, আমার তাহলে হলুদটা থেতো করা হয়ে গেছে, আর কর্পূরটা থেতো করার প্রয়োজন নেই, জলে দিলে গুলে যাবে। আর নিম পাতাটাও আমি রেডি করে নিয়েছি। আর এবারে আমি 1.5 লিটার মতন জল দেবো। এই 1.5 লিটার জল 1/2 লিটার মতন আমি ফুটিয়ে আর কি মারবো। তারপরে 1 লিটার হবে, তারপর শিশির ভিতরে রেখে দেবো। এটাকে ভালো করে ফোটানোর কারণ, নির্যাসটা যাতে সুন্দরভাবে মিলে মিশে, কর্পূর হলুদ সুন্দরভাবে মিলে মিশে যেন একাকার হয়ে যায়। তারপরে আমি বোতলে করে স্প্রে করবো 3-4 ঘন্টা রেখে দেওয়ার পরে। এখন আমি সব উপকরণগুলো আমি মিশিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে দিয়ে আমি একটা বড় পাত্রে জালে বসাচ্ছি। আর আমি 1.5 লিটার মতন জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এটাকে উনুনে চাপিয়ে দিয়েছি। ইন্ডাকশন ওভেনে যে যাতে পারো করতেই পারো। তো আমি এটা ইন্ডাকশন ওভেনে বসিয়েছি। আর 1.5 লিটার মতন জল দিয়েছি, এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন 1.5 লিটার জল 1 লিটার হবে, তখন আমি নামিয়ে একটা শিশি ভরে রেখে দেবো। তখন কি কি করে দেবো তখন সেটা পরে আসছি, আগে এটাকে সুন্দরভাবে তৈরি করি। বন্ধুরা, তোমরা দেখো আমার নিম কীটনাশকটা প্রায় হয়ে এসেছে। দেখো, মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিতে হবে। দেখো কেমন কালার হয়েছে, দেখো সুন্দর একদম। দেখছি ইন্ডাকশনটা। এবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, আমি তাহলে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এই নিম কীটনাশকটা ছেঁকে নিচ্ছি। দরকার হলে তোমরা যে কাপড়গুলো পাওয়া যায় কাপড়গুলো দিয়েও ছেঁকে নিতে পারো, বা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো। আমি এই ছাঁকনিতে সমস্ত নিম কীটনাশকটা ছেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার। বন্ধুরা, আমার তাহলে নিম কীটনাশকটা রেডি হয়ে গেছে। দেখো, আমি এখন স্প্রে করব। আমি যে কোনো একটা স্প্রে বোতল নিতে পারো। আমি একটা এরকম বোতল নিয়েছি, আর এই যে এরকম এটা ফিট করা। আমি এটাকে 1/2 লিটার মতন ঢেলে নেব। আমি সমস্ত গাছে আমি দেব।
যে সমস্ত গাছগুলো বেশি আক্রান্ত সেইগুলো একদম আমি সরাসরি ডাইরেক্ট আর কি বেশি এইটা দিয়ে দেবো। আর যেগুলো ধরো কম, কোনো গাছে কোনো আক্রান্তটা একটু কম পোকামাকড়ে, সেই গাছে সে একটু মানে জল মিশিয়ে দেবো আর কি, মানে হাফ দেবো আর হাফ লিকুইডটা নিম কীটনাশকটা হাফ দেবো আর হাফ জল দেবো, দিয়ে প্রতিটা গাছে আমরা স্প্রে করতে পারি, প্রতিদিনই স্প্রে করতে পারি। তো আমি 3 দিন অন্তর অন্তর স্প্রে করব। আমার একটা পেঁপে গাছ একদম পাতা কুকড়ে গেছে, তো আমি সেই গাছটায় প্রয়োগ করব। তো কীভাবে করব দেখো তাহলে। বন্ধুরা, এই লিকুইডটা কিন্তু সন্ধ্যেবেলা সূর্যাস্তের পরেই ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু সূর্যের আলোতে দেয়া যাবে না। আর যদি সকালে দেওয়া যায় সূর্য ওঠার আগেই আমাকে স্প্রে করতে হবে, আর নয়তো সূর্য অস্ত যাওয়ার পরে স্প্রে করতে হবে। কিন্তু যদি এটার ভিতরে যে গুণটা থাকে সূর্যের তাপে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা এটা সতর্ক থাকবো, এটাকে আমরা ঠিক মতন স্প্রে করব সন্ধ্যেবেলার দিকে, আর না হয়তো সূর্য ওঠার আগে। তো তাহলে দেখলে এবার আমি দেখো রেডি করে নিয়েছি, আমি গাছে কিভাবে স্প্রে করি দেখো। এই যে এই পেঁপে গাছটা একদম কুকড়ে গেছে, এটাকে আমি স্প্রে করব এইভাবে। সুন্দর করে তাহলে আমি পাতাগুলো সব স্প্রে করে দিয়েছি দেখো। এইভাবে সব স্প্রে করতে হবে সমস্ত গাছে। আমি এবার লঙ্কা গাছেও স্প্রে করছি, একদম ধুইয়ে দিতে হবে। লঙ্কা গাছটাতেও আমি স্প্রে করছি। বন্ধুরা, আমি এবারে আমার এই লঙ্কা গাছটায় দেখো স্প্রে করছি, একদম সুন্দরভাবে আমি স্প্রে করে দেব। এটা যেহেতু কুকড়ে গেছে, এটা হলো আক্রান্ত গাছ, এটা সেই জন্য আমি ভালো করে স্প্রে করব। এটাকে একদম কোনো জল টল মেশাবো না। এটা যেটা আমি লিকুইডটা তৈরি করেছি, সেই লিকুইডটা একদম ডাইরেক্টলি আমি গাছটায় দেবো, মানে ওই স্প্রে বোতলে করে দিয়ে দেবো। আর যেগুলো ভালো গাছ, যেগুলো যেমন এই সমস্ত গাছগুলোতেও দেওয়া যাবে, পুঁইশাক গাছটা, যে কোনো সুন্দর সুন্দর সবজি গাছে, সব গাছে দেওয়া যাবে, ফুল ফল লেবু সবজি সমস্ত, পেয়ারা, সব গাছে দেওয়া যাবে। কিন্তু সে যে ভালো যে গাছগুলো যেগুলোতে পাকার পাতা টাতা কোঁকড়ানো নেই, যে সেই গাছগুলো একদম ভালো আছে, সেই গাছগুলোতে আমি হাফ এই লিকুইডটা নিম কীটনাশকটা দেবো আর হাফ জল দেবো, দিয়ে পাইল করে দিয়ে দেবো। প্রতিদিন বললাম প্রতিদিনই আমরা দিতে পারি, আমি 2 দিন 3 দিন অন্তর অন্তর আমি দেবো আমার। তাহলে বন্ধুরা, আমি এই যে নিম কীটনাশকটা কিভাবে তৈরি করলাম, কতটা কি দিলাম পরিমাণ, সব তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম, একদম স্প্রে করা পর্যন্ত আগেই বললাম যে স্প্রে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো নিম কীটনাশক তৈরি করাটা তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।